নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। চিঠি এই শব্দটা আজ প্রায় অবলুপ্ত। মনের ভাঁজের একান্ত গোপন কথাগুলো আজ কেই বা রঙিন চিঠির কাগজে আতর মাখিয়ে প্রাপককে ডাকবাক্সে দুরু দুরু বুকে পোস্ট করে, বা কোনো ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে পৌঁছে দেয় অপেক্ষারত আরেকটি মানুষের কাছে। ইলেকট্রনিক মিডিয়ার রমরমায় মনের মাধুর্য এখন এক মন থেকে গোপনে আরেক মনে যাওয়ার জন্য নানান অ্যাপের শরণাপন্ন। বিভিন্ন ইমোজি আজ অনেক না বলা কথা বলে দেয় অবলীলায়। জীবন এখন অনেক সহজ, তবুও অতীতের সেই চিঠি দেওয়া বা চিঠি পাওয়ার মধ্যে যে একটা সুন্দর অনুভূতি, সে আজ একেবারেই অচেনা। ছোটবেলায় যখন শ্রী বুদ্ধদেব গুহর সবিনয় নিবেদন পড়েছিলাম, তখন বুঝেছিলাম চিঠি শুধু একটা মাধ্যম নয়, এ এক সাহিত্যও বটে। সেই মহাপ্রাণকে প্রণাম জানিয়ে আজ আপনাদের সবিনয় নিবেদন করছি আমার আজকের এই প্রচেষ্টা। ইতি রুনু। রচনা ও পাঠ দুটোই আমার নিজের। এই গল্প পাঠে থাকলো আমার কন্যা প্রতিম লোপামুদ্রা চট্টোপাধ্যায়ের গাওয়া একটি রবীন্দ্রনাথের গান। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, ইতি রুনু। কলকাতা শহরের এই বনেদি পাড়ার বিশাল তিনতলা শরিকি বাড়িটার তিনতলার গোটাটাই নিয়ে থাকে বছর 70-এর একাকী প্রদোষ। নিচের দুটো তলার খোপে খোপে ভাড়াটে। সদরটা সর্বদা হাট খোলা। প্রদোষের ঠাকুমার আচার বড়ি শুকোতে দেওয়ার উঠোনে এখন এ প্রান্ত থেকে ও প্রান্ত নানা রঙের দড়িতে শাড়ি, গামছা, লুঙ্গি আরও কত নাম না জানা পোশাক সকাল থেকে সন্ধে শুকোচ্ছে। ওপর থেকে নিচে তাকালে ঠিক মনে হয় যেন ধোপা বাড়িতে বাস। সারা দিন হট্টমেলা। সন্ধেবেলা যখন একসাথে শাঁখ বাজানোর কম্পিটিশন চলে, মনে হয় ঠনঠনেতে আরতি দেখতে বসেছে। শকুনের পাল ভাইপো ভাইজির দল চোখ দিয়ে বসে আছে কবে ও মরবে আর বাড়িটা প্রমোটারকে দিয়ে ফায়দা লুটবে। কেউ এখানে আসতে কথা বলতে পারে না। সারাক্ষণ সান্দেয়া গলায় কোরাস বেজেই চলেছে। এত সব উচ্চগ্রামের আওয়াজ টপকে একটা গলা কানে এলো প্রদোষের। প্রদোষ বসু, চিঠি আছে। সাথে নিচতলা থেকে আরেকটা গলা, ছোট দাদু, তোমার চিঠি এসেছে। নড়ে চড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ধূপ ধাপ করে নিচের ভাড়াটেদের একটা ছেলে গোলাপি একটা খাম নিয়ে উঠে এলো। নির্যশ বিয়ের চিঠি ছোট দাদু। খামটা উল্টে প্রেরকের নাম দেখে, নীরজা মিত্র। স্মৃতির অতল হাতড়েও এ নামের কাউকে মনে করতে পারল না। খামটা খুলে দেখার ইচ্ছেও নেই তার। কে নীরজা, তার কার বিয়ে, খামোখা তাতেও যাবেই বা কেন। হঠাৎ মনের বন্ধ দরজার একটা পাল্লা প্রচণ্ড এক ঝড়ে দাঁড়াম করে খুলে গেল। এক ছুটে ঘরে ঢুকেই দরজা জানলা সব বন্ধ করে, যেন ওর কোনো গোপন কাজ কেউ না দেখে ফেলে। নীরজা মানে রুনু। এ কেন এবার এত বছর বাদে প্রদোষকে চিঠি লিখল? একটা পরাজিত সম্পর্কের আগুনে পতঙ্গের মতো প্রদোষ আর রুনু যে ঝাঁপ দিয়েছিল, তার মাসুল ও এখনো বয়ে চলেছে। একাকিত্বের যন্ত্রণায় দগ্ধ হতে হতে প্রতিনিয়ত পাপের শাস্তি ভোগ করছে। কি করে পারল রুনু আবার তার ক্ষততে এক মুঠো নুন ঘষে দিতে? কাঠের আলমারিটা খুলে পুরনো জামা কাপড়ের পেছন থেকে একটা কাশ্মীরি কাজ করা কাঠের বাক্স বার করে। তার ভেতরে ওর সেই নিপীড়িত সম্পর্কের দলিলরা বন্ধ হয়ে বসে আছে একটা শ্যাটিনের কাপড়ের বন্ধনে। 25শে ডিসেম্বর 1967। এই পিকলুদা, দেখ, ঠিক আমার ড্রয়িং বইয়ের মতো ছবি এই পিকচার পোস্টকার্ডটাতে। আমরা না খুব বেড়াচ্ছি, এখানে কত বরফ। যাওয়ার সময় তোর জন্য এক কৌটো নিয়ে যাব ভাবছি। প্রণাম নিস, রুনু। 7ই জানুয়ারি 1968। তোর পিকচার পোস্টকার্ডটা পেলাম,
কিন্তু তোর ঠিকানা তো নেই, তাই এলেই চিঠিটা হাতে হাতে দেব। ওরে বোকা মেয়ে, বরফ তো আনতে আনতেই গলে যাবে, তার থেকে তুই এসে আমায় বরফের গল্প বলিস। আশিস জানাই, পিকলুদা। পুনশ্চ, আমি ক্লাস 5-এ উঠে গেলাম, তোর জন্যে 3-র বইগুলো বার করে রেখেছি, পরে এসে নিয়ে যাস। 28শে মার্চ 1968। জানিস পিকলুদা, আমি 3-তে বেথুনে ভর্তি হলাম। তুই আর আমি এখন একই রাস্তায় স্কুলে যাব, কিন্তু উল্টো দিকে। প্রণাম নিস, রুনু। 3রা এপ্রিল 1968। ওরে পাগল, আমার স্কুল তোর থেকে অনেক দূরে। আমি ট্রামে করে যাই, বাবা অফিসে যাবার পথে আমায় নামিয়ে দেয়। তোরা আমাদের বাড়ি কবে আসবি? ছাদের ঘরে না বেড়ালে বাচ্চা দিয়েছে, কি সুন্দর উলের গোলার মতো দেখতে, জানিস? আশিস জানাই, পিকলুদা। 3রা অক্টোবর 1968। পিকলুদা, বিজয়ের প্রণাম নিস, বড়দেরও প্রণাম জানাস। তোদের বাড়িতে পুজো কেমন হলো এবার? আমি তো এবার পুজোতে জ্বরে কাবু। একদিন আসিস না, কতদিন তোর সাথে দেখা হয় না। ইতি, রুনু। 11ই অক্টোবর 1968। এখন কেমন আছিস রুনু? আমাকে তো একা একা অত দূর ছাড়বে না রে, না হলে নিশ্চিত যেতাম। এবার তুই এলি না, আমার পুজোটা ভীষণ বাজে কাটলো। বিজয়ের আশিস জানাই, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ, পিকলুদা। 3রা জানুয়ারি 1969। কিরে রুনু, চুপচাপ কেন? ফেল করলি নিশ্চয়? আমি 6-এ উঠে গেলাম, চটপট উত্তর দিবি। জানিস, আমার না আবার ভাই বা বোন হবে। আশিস জানাই, পিকলুদা। 10ই জানুয়ারি 1969। আই পিকলুদা, ফেল কেন করবো রে? আমি 3rd হয়েছি, ফার্স্ট হতে পারিনি বলে চিঠি লিখিনি। প্রণাম নিস, রুনু। বহু যত্নে দামি বেনারসির মতন ভাদুরে রোদ্দুরে ভাঁজ পাল্টে রাখা সত্ত্বেও অনেকগুলো চিঠি আর পাঠোদ্ধার যোগ্য নেই। অনেক চেষ্টা করেও কতকগুলো বিবর্ণ কাগজে নিজের ব্যর্থ অতীতকে খোঁজার বৃথা চেষ্টা চালিয়ে একটু বিশ্রাম নিতে চায় প্রদোষ। যে আঁধার ওদের জীবন বয়ে নেমে এসেছিল, তাকে অনুভূতির রসে জারিত করে কষ্ট ছাড়া কিছুই পেল না কেউই। 10ই জুন 1971। রুনু, আজ খুব মন খারাপ জানিস। ইচ্ছে করে বেথুনের সামনে নামলাম, যদি তোর সাথে দেখা হয় তাহলে একটু পথ তোর সাথে হাঁটতাম, কিন্তু বিধি বাম, একগাদা মেয়ের ভিড়ে তোকে খুঁজেই পেলাম না। তুই জানিস, আজ পুলিশ একটা ছেলেকে ট্রাম লাইনে হিঁচড়োতে হিঁচড়োতে নিয়ে গেল। সে নাকি নকশাল। সেই মন খারাপের রেশটা আরো বেড়ে গেল তোর সাথে দেখা না হয়ে। অনেক ভালোবাসা জানিস, পিকলুদা। 17ই জুন 1971। এই পিকলুদা, তুই চিঠিতে নকশালদের কথা লিখিস না কিন্তু। পুলিশ নাকি তোদের বয়সী ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে, স্কুলগুলো নাকি সব বন্ধ হয়ে যাবে। অনেক ভালোবাসা নিলাম আর পাঠালাম, রুনু। 19শে অগস্ট 1971। রুনু, অমৃতবাজারে যুদ্ধের খবর পড়লাম। কি সুন্দর নাম, অপারেশন জ্যাকপট। পড়েই মনে হলো তোকে বলি। ইস্ট পাকিস্তান এবার আলাদা রাষ্ট্র হয়েছে জানিস, নাম বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের বক্তৃতার কথা স্কুলে মাস্টারমশাইয়ের কাছে শুনলাম। ভালোবাসা জানিস, পিকলুদা। 22শে ডিসেম্বর 1971। রুনু রুনু রুনু, কি করছিস তুই? কোনো সাড়া শব্দ নেই। এবার কিন্তু আমি রেগে যাব, আর চিঠি লিখব না। অনেক ভালোবাসা, পিকলুদা। 1 জানুয়ারি 1972। পিকলুদা, অত রাগ করলে চলে না, পড়াশোনার খুব চাপ, তাই চিঠি লিখি না। কালী পুজোর দিনই তো দেখা হলো, অবশ্য সেটা অনেক দিন। আচ্ছা, তুই কি সায়েন্স নিলি? আমি বাবা আর্টসই পড়ব। তুই না কিরকম বড় হয়ে গেছিস পিকলুদা, তোকে একটা আস্ত লোক মনে হয়। তোর পাঠানো শনিবারের চিঠিগুলো পড়ছি, মহাস্থবির জাতক পড়লাম,
খুব ভালো লাগলো, এত ভালোবাসা দিলাম তোকে। রুনু। 19 এপ্রিল 1972। পিকলুদা, জানিস তো আমাদের ক্লাসের একটা মেয়ে না প্রেম করছে ওর দাদার বন্ধুর সাথে। খবরটা পেয়েই তোকে দিলাম। চিঠিটা কিন্তু পড়েই ছিঁড়ে ফেলিস, কেউ দেখলে আমায় খুব পাকা ভাববে। ভালোবাসা অফুরান। রুনু। 26 এপ্রিল 1972। প্রেম একটা গভীর অনুভূতি রুনু, তাকে বাজারে করিস না। আর পুঁচকে মেয়ে তুই, তুই প্রেমের কি বুঝিস রে? আর তুই আবার প্রেম টেম করিস না যেন, তাহলে কিন্তু খুব মার খাবি আমার কাছে। তোর চিঠিগুলো আমি যত্ন করে রেখে দিই, ছিঁড়বো কেন? প্রেম কাকে বলে জানিস? ভালোবাসা রইল। পিকলুদা। 17 মে 1972। আমি কি কচি খুকি নাকি রে? সবই বুঝি। প্রেম কাকে বলে নিজেকেই জিজ্ঞেস কর না। আমার চিঠি না পেলে এরম উথাল পাথাল পাগল পাগল করিস কেন? ভালোবাসা দিলাম, উত্তর অবশ্যই দিবি। রুনু। 30 মে 1972। কি উত্তর দেব বল? তুই তো নিজেই সবটা বুঝে গেছিস, আলাদা করে বলার আর কি আছে? তবে এরকম ভাবে কোনোদিন ভাবিনি কিন্তু। তুই যে এখন অনেক ছোট রে, ভালো করে ভাবার বয়সই হয়নি তোর। জীবনে আবেগের কোনো জায়গা নেই রে, বাস্তবটা বড্ড কঠিন। তবে তুই যেটা বুঝছিস মনে হয় সেটাই ঠিক। এত ভালোবাসা। পিকলুদা। দুর্গা ষষ্ঠী 1972। পিকলুদা, সবই তো বুঝিস, আবার আলাদা করে কেন বলতে হবে ভালোবাসি তোকে? ছোট্ট থেকে তো তোকেই ভালোবেসেছি, তাহলে কেন তুই বারবার এই কথাটা শুনতে চাস? এবার থেকে আর পোস্টে চিঠি দেওয়া নেওয়া করবি না, কারোর হাতে পড়লে না কেলেঙ্কারি হবে। তোর বন্ধু অমিতের বোন গোপা, ও আমার সাথেই গান শেখে। ও স্বেচ্ছায় আমাদের পিয়ন হতে রাজি হয়েছে। তবুও খামের মুখ ভালো করে আঠা দিয়ে বন্ধ করবি। অনেক অনেক ভালোবাসা তোকে। তোরই রুনু। বিজয়া দশমী 1972। আমার রুনু। এই কথাটা লিখতে একটা কিরকম অনুভূতি হচ্ছে জানিস? জগতে একটা মানুষ সম্পূর্ণ আমার, তার মনটা সম্পূর্ণ আমার। এর মধ্যে না অধিকার বোধের থেকেও দায়িত্ববোধ অনেক বেশি। তোকে আমি খুব খুব ভালোবাসি। আজ তোর সাথে দেখা হবে ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। তোর গানের স্কুল কবে খুলবে রে? ওখান থেকে মানিকতলা অবধি আমার সাথে হাঁটবি? অনেকটা ভালোবাসার সাথে তোর জন্য রইলাম আমি নিজে। শুধু তোর পিকলু। 2 নভেম্বর 1972। আমার পিকলুদা। সরি রে, দাটাতে আমি এক্ষুনি দায়ের কোপ মারতে পারলাম না। অনেক কালের অভ্যেস, এত সহজে যায় কি করে বল? অনেক কথা লিখতে ইচ্ছে করে জানিস, কিন্তু বড্ড লজ্জা করে। সামনের বৃহস্পতিবার গানের স্কুলের একটু আগে 5:30টায় দাঁড়াবি। আমি বিরান স্ট্রিট থেকে রিক্সা নেব, আর তুই বাড়ি চলে যাবি। দেখা হবে। অনেকটা ভালোবাসার সাথে দেখা করার অপেক্ষায়, তোর রুনু। 10 নভেম্বর 1972। রুনু রে, কত দিন তোকে দেখি না। তোর গানের স্কুলটা রোজ হতে পারে না? আমি ভাবছি এবার থেকে তোকে পড়াবো, তাহলে রোজ দেখা হবে। তোকে না দেখে যে একদম থাকতে পারি না রে। সামনের দিন তোকে ফুচকা খাওয়াবো, আমার 1 টাকা জমেছে। তুই আমায় কিরকম সংসারী বানিয়ে দিলি। রোজ 10 পয়সা করে জমাচ্ছি। অনেক অনেক ভালোবাসা। শুধুই তোর পিকলু। 13 মার্চ 1974। আমার নিজের রুনু। চারদিকটা কিরকম পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। মানুষের যেন সরকারের প্রতি আস্থা হারাচ্ছে। সব দিকে কিরকম একটা নতুনের ডাক, একটা বৈপ্লবিক চেতনার জাগরণ দিকে দিকে। তুমি কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি দুনিয়া বদলের ডাক? কালের যাত্রার ধ্বনি তার রথচক্রে আনছে নতুনের আহ্বান। আমরা কজন বন্ধু মিলে জ্যোতি বসুর ভাষণ শুনতে গিয়েছিলাম। একটা অন্যরকম উপলব্ধি হলো জানো। এভাবে আমরা কেন ভাবতে পারি না বলতো? প্রেসিডেন্সি কলেজে ভর্তি আমার কাছে একটা নতুন দিক খুলে দিয়েছে।
কত জ্ঞানী, কত গুণী মানুষ চারদিকে, আমরা তাদের কাছে কত ক্ষুদ্র, কত স্বার্থপর। তুমি কবে এখানে ভর্তি হবে বলো তো? এই লুকিয়ে চুরিয়ে দেখা না আর ভালো লাগে না। ওহো, বলতেই ভুলে গেছি, আমি আর অমিত লুকিয়ে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তোমার তবু মনে রেখো শুনে এলাম পরশু। আমায় জানাওনি যে তুমি গাইবে, কিন্তু আমি ঠিক খবর পেয়ে চলে গিয়েছিলাম। এত বিচ্ছেদের গান গেও না, বড্ড কষ্ট হয়। মনে হয় যেন তোমায় হারিয়ে ফেলছি। ওই যে তবুটা টেনে টেনে গাইলে গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। তোমার জন্য রইলাম আমি নিজে আর আমার অনেকটা ভালোবাসা, শুধুই তোমার পিকলু। 23শে মার্চ 1974। পাজি ছেলে, জানতাম তুমি খবর পাবে, তাই তো বলিনি। গোপা বলেছে আমায় তোমরা এসেছিলে। বিচ্ছেদ তো প্রেমেরই উল্টো পিঠ। বিচ্ছেদেই নাকি প্রেমের প্রকৃত অনুভূতি আর প্রকৃত উপলব্ধি। থাকে কি ভয় পেলে চলে? তবে থাক এ তত্ত্ব কথা। জানি চারদিক পাল্টাচ্ছে, কিন্তু আমার চোখে তোমায় যে আজকাল অন্য রকম লাগে। কিরকম ঘাড় উঁচু করে যেন দেখতে হয়। আমার চিরচেনা মানুষটা কিরকম অন্যরকম ভারী ভারী কথা বলে, কিরকম বিপ্লবীদের মতো লাগে তোমায়। তুমি আমার আটপৌড়ে চেনা ছন্দেই ভালো। আমি বাবা বেথুন ছেড়ে কোথাও নড়ছি না। এই পরশু গানের স্কুলের পর কুমারটুলি ঘাটে যাবে, এত ভালোবাসা। তোমারই রুনু। 26শে মার্চ 1974। রুনু, আমি বৃথা অভিসারে এ যমুনা পারে এসেছি, বহি বৃথা মনো আশা এত ভালোবাসা বেসেছি। শেষে নিশি শেষে বদন মলিন, ক্লান্ত চরণ মন উদাসীন। ফিরিয়া চলেছি কোন সুখহীন ভবনে। খুব রাগী, পিকলু। 28শে মার্চ 1974। পিকলু বাবু, একদম কান ধরে মাপ চাইছি। সেদিন বাড়ি থেকেই বেরোতে পারলাম না। বাবার কিছু বন্ধু আর তাদের স্ত্রীরা সব এসে উপস্থিত। তবে আমার কল্যাণে গঙ্গার ধারে যমুনা দর্শন তো হলো। মান ভাঙার অপেক্ষায় রইলাম। তোমার রুনু। 30শে মার্চ 1974। কুমারী নীরজা দেবী করকমলেশু। আপনাকে তো শুধুই ভালোবাসার অধিকার আমার। ক্ষণিক ক্রোধ, সে তো ভালোবাসারই নামান্তর। জগতের যত প্রেম তাতে শুধু আপনারই অধিকার। আর আমি তো শুধুই আপনার কৃপাদৃষ্টির অনুগ্রাহী। নবান্ন নাটক দেখলাম একাডেমিতে। সত্যি, এই মানুষদের কষ্টের বঞ্চনার দায় কার? এই অন্ন চাই প্রাণ চাইয়ের হাহাকারে এরা কি কোনো দিন খুঁজে পাবে না নিজেদের অধিকার? প্রশ্ন করি আপনারে, পারিবে কি তুলে দিতে তাহাদের অধিকার? একান্তই আপনার অনুগ্রহে জীবিত প্রদোষ কুমার বসু। 12ই এপ্রিল 1974। বোঝো কাণ্ড। আমার মতন অবলা নারীরে কেন এত অনুগ্রহ প্রভু? বাবা ঠিকই বলে, তুমি কেমন ট্রেড ইউনিয়ন লিডারদের মতো কথা বলো। নবান্ন আমি পড়েছি, বড্ড কষ্ট। এখন কিছুদিন দেখা আর চিঠি বন্ধ। সামনেই পরীক্ষা। অনেক ভালোবাসার অধিকারে তোমারই রুনু। 2রা মার্চ 1976। আমার ভালোবাসার রুনু, অবশেষে চাকরি জীবন শুরু হয়ে গেল। চিঠিটা হাতে পেতেই তোমাদের বাড়ি গেলাম। কিন্তু তুমি তো কোন বান্ধবীর বিয়ের বাজার করতে গিয়েছো শুনলাম। অভিজ্ঞতা সঞ্চয় করে নাও, আর কিছুদিনের মধ্যেই তো নিজেরটাও সারতে হবে। তোমাদের বাড়িতে জামাই আদরে লুচি কুমড়োর ছক্কা আর নকুড়ের সন্দেশ খেয়ে বাড়ি ফিরেই তোমায় চিঠি লিখছি। সামনের মাসের 1 তারিখ পুরুলিয়া চলে যাব, আমার প্রথম কর্মক্ষেত্র। আর সাথে থাকবে তোমার আমার এক মুঠো সংসারের প্রস্তুতি। অতএব সামনের দিন গানের স্কুল ছুটি করে অনেকটা বেড়ানো। ভালোবাসায় তোমার আমি। 2রা মার্চ 1976। ইস, দেখা হলো না। মার মুখে খবরটা পেলাম। বাবা বলল, পিকলুটা সত্যি মেধাবী, না হলে এই বয়সে এই চাকরি কেউ পায়? গব্বে আমি ফুলের ঢোল হয়ে গেলাম। এই বেশ ভালো হলো। আশা করে রইলাম সেই এক মুঠো সংসারের। বৃহস্পতিবার দেখা হচ্ছে, আর সাথে অপেক্ষায় তোমারই রুনু।
12 এপ্রিল 1976। আমার রুনু। খুব সুন্দর একটা কোয়ার্টার পেলাম, সামনে পেছনে বাগান। আমার কল্পনায় আমার ঘরণীর সাথেই তো বাস। মধুর অভিজ্ঞতার রঙিন দিনগুলোর শুধুমাত্র অপেক্ষা। অনেকটা বড় চিঠির অপেক্ষায় তোমার পিকলু। 25 এপ্রিল 1976। পাগল কোথাকার, কোনোদিন বড় চিঠি লিখিনি, ও তো আমার ক্ষমতার বাইরে। কাজেই ছোট্ট চিঠিতেই আমায় খুঁজো, আর আছি তো সাথেই। সামনেই পরীক্ষা, কিন্তু পড়াশুনোর চেয়ে পুরুলিয়াই যে আমায় বড্ড বেশি টানছে। মনে মনে আমারও তো সেথায় বাস। ভালোবাসায়, তোমার ঘরণী। 26 জুন 1976। প্রিয় রুনু, অনেক দিন তোমার চিঠি পাই না। পরীক্ষা তো হয়ে গেছে, এখনো কিসের ব্যস্ততা? অমিতকেও চিঠি লিখেছিলাম, সেও কোনো উত্তর দিল না। আমার নতুন চাকরি, ছুটি নিয়ে যে কলকাতায় যাব সে উপায়ও নেই। আচ্ছা, ওরা কি বাড়ি বদল করেছে? তুমি আমার চিঠিগুলো পাচ্ছ তো? উত্তর কেন দিচ্ছ না রনু? ভীষণ চিন্তায় আছি। প্লিজ 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 2 লাইন লিখে জানাও না যে সব ঠিক আছে। অনেক ভালোবাসা আর অপেক্ষায়, তোমার পিকলু। 19 জুলাই 1976। আমার পিকলু, আমি ভালো নেই। অনেক যুদ্ধের পর তোমায় লিখছি। তোমার সব চিঠি আমি পেয়েছি, কিন্তু উত্তর দেবার সুযোগ ছিল না। আর আজও অনেক বাধার মধ্যেই লিখছি। 12 অঘ্রাণ আমার বিয়ে ঠিক হয়েছে। বাবারই এক বন্ধুর ছেলে, ডাক্তার, বালিগঞ্জে বাড়ি। মাকে আমি আমাদের কথা বলেছি। মা আমার মুখ চেপে ধরে বলেছে এসব কথা যা কেউ যেন জানতে না পারে। ঝড় আসবে আমি জানতাম, ঝড়কে ঠেকানোর ক্ষমতা তো মানুষের নেই, তবুও তো চেষ্টা করতে হবে। সেই ঝড়ে আমি কিছুতেই ভেসে যেতে দেব না আমার স্বপ্নের সংসারকে। 15 আগস্ট, হাওড়া স্টেশনের বড় ঘড়ির তলায় সকাল 11টা নাগাদ তো আমার জন্য অপেক্ষা করো। আমি তোমার সাথে চলে যাব। এছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা নেই গো। এর যেন অন্যথা না হয়। ভালোবাসার অপেক্ষায়, তোমার রুনু। 16 আগস্ট 1976। পারলাম না পিকলু, যুগ যুগ ধরে বহে চলা সংস্কার ভেঙে বেরোতে পারলাম না। আবারও জয়ী হলো সেই বিধিনিষেধের বেড়াজাল। তোমার যা চিঠি আমার কাছে ছিল সবই ফিরিয়ে দিলাম। জানি কাল তুমি আমাদের বাড়িতে এসেছিলে রাতে বাবা মার সাথে কথা বলতে, কিন্তু মা তোমায় দরজা থেকেই ফিরিয়ে দিল। আমায় ঘরে বন্ধ করে রেখেছিল যাতে আমি তোমার সাথে দেখা করতে না পারি। শুধুই আজ এটুকুই অনুমতি পেয়েছি, মায়ের সামনে বসেই এ চিঠি লিখছি। মা বলেছে তোমায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ভালো থেকো কখনোই বলবো না, জানি ভালো থাকবে না, আমিও থাকবো না। শুধুই থাকবো আমরা দুজনেই অপরিচিত হয়ে। রুনু। 22 ফেব্রুয়ারি 2024। পিকলুদা, আমার চিঠি পেয়ে তুই নিশ্চয়ই খুব অবাক হবি, হয়তো খুব রাগও করবি, কিন্তু এই বিশ্বাসটুকু আজও আছে যে চিঠিটা তুই বারবার পড়বি। আজ না আবার সেই ছোট্টবেলার মতন তুই তুই করে তোকে লিখতে ইচ্ছে হলো। জানিস পিকলুদা, তোকে ছাড়া আমার জীবনটা না আলুনি তরকারির মতো। সব আছে কিন্তু স্বাদ নেই। আমার স্বামী আমায় খুব ভালোবাসে, কিন্তু মনে মনে বোঝে আমার জীবনের সে দ্বিতীয় পুরুষ। বহুবার অভিযোগ করেছে যে সে আমার মন পেল না কোনোদিনও। তার প্রতি আমার সমস্ত কর্তব্য আমি নিষ্ঠা ভরে করে গেছি, কিন্তু মনের দরজাটা তাকে যে কোনো দিন খুলে দিতে পারলাম না। আমার নষ্ট নীড়ে সেই মানুষটা আমার অনুগ্রহের কৃপাতেই খুশি থাকলো। পিকলুদা, আমার জীবনটা না শেষ হয়ে আসছে। বলতে পারিস আমি নিজেই এ রোগকে বরণ করে নিয়েছি। আত্মহত্যায় যে বড্ড কষ্ট, তবু এই রোগে ভুগে মরাটা নিশ্চিত। না হলে বলতো, স্বামী সন্তান সবাই ডাক্তার হওয়া সত্ত্বেও কেন আমায় চিকিৎসা করাতে পারলো না?
জানি তুইও একা, কিন্তু সবার মধ্যে থেকে একা হবার কষ্ট যে অপরিসীম। সে কষ্টে জ্বালা যন্ত্রণার সাথে যোগ হয় কিছু নির্দোষ মানুষকে ঠকানোর গ্লানি। বড় স্বাদ হয় মরার আগে সেই চিঠিগুলো একবার পড়ে দেখি, দেখতে চাই কি পাপের ফলে আপন মামাতো দাদাকে ভালোবাসার এত বড় শাস্তি আমি পেলাম। আসবি একবার চিঠিগুলো নিয়ে? যদি বেঁচে থাকি ততদিন একবার অন্তত একসাথে বসে চিঠিগুলো পড়তাম। তুই আমার কাছে বড় চিঠি চাইতিস, দেখ শেষ চিঠিটা কত বড় লিখে ফেললাম। ভালোবাসি যে আজও তোকেই। ইতি রুনু। মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে যায় চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুর রাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, তবু মনে রেখো, যদি পড়িয়া মনে, যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দে, নয়ন কোণে তবু মনে রেখো, মনে রেখো তবু মনে রেখো। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।